গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে যেন জম ঠান্ডা, দেখো না, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর কি বলবো, আর দেখতে পাচ্ছ ঠান্ডা পড়তে না পড়তেই আবার গোটা মুখটা রাবণ হয়ে গেছে। আর এদিকে জানালাটা না খুললেও নয়, কারণ কি বলতো, সারা রাতের ঘরের যে জানালা কপাট বন্ধ থাকে, ঘরে তো একটা গ্যাস বন্ধ থাকে, তাই না? যার কারণে কী বলতো, সকাল হলেই কিন্তু জানালাটা খুলে দিই। তা এই জানালাটা কিন্তু আমি বেশি মানে বিশেষ খুলিই না। আর ঘরে কিন্তু আমার একটা করে জানালা, যার কারণে সকালবেলা এটা খুলতেই হয়। ছিল রাত 19 শতকে স্পেন ছিল একটি দুর্বল রাজনৈতিক রাষ্ট্র। এই ছেলেটাকে রোজ রোজ দিন বলতে হয় লাইট জ্বালার জন্য। ভগবান, কি যে করি বুঝি না। 19 শতকে স্পেন ছিল একটি দুর্বল রাজনৈতিক রাষ্ট্র। তার সমাজ ছিল। তা যাই হোক, ঘরের সমস্ত কাজটাই সেরে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে। এদিকে কিন্তু আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আজকে কিন্তু অনেক ফুল এনেছে, বুঝেছো তো, অনেক ফুল। বলছে ফুল কাকুটা একবারে মানে চল দিয়েই যাচ্ছে। তা দেখো, ঠাকুর দিয়ে 3 গ্লাস ছাতু বলেছিলাম, 3জনে খেলাম। তোমাদের দাদা দোকান চলে গেছে, এপাশে চলে এসেছি আমি রান্নাঘরে। এই দেখো, বাড়িতেই ডালটা সিদ্ধ বসাবো, বসিয়ে দিলাম। আর একপাশে বসিয়ে দিচ্ছি ভাত। তো চলো বন্ধুরা, কুটাবাটা করে রান্নাটুকুন করে নিই। তো দেখতে থাকো। কি এত পোড়া হয়েছে? কি খাচ্ছিস তুই? হ্যাঁ, কি তুই চানাচুর নিয়ে বসেছিস? এতটা চানাচুর এখন ভাত খাওয়ার টাইমে তুই চানাচুর খাচ্ছিস? হ্যাঁ, তোর গ্যাস হবে না এখন? আর একটু নিবি? আশ্চর্য মশাই, তোর নাকি গ্যাস হয়ে যায় এটা খেলে ওটা খেলে, চানাচুর খেলে গ্যাস হয় না? বাহ, ভাত খাবি না তো? খাবো। ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, তুই এখন চানাচুর খাচ্ছিস? সত্যি কি বলবো। না, আমার দরকার নেই, তুই খা। তুই খা, চাট করে দাও না, একটু লঙ্কা শসা দিয়ে একটু চাট করে দাও। আহা, সেটাই। আশ্চর্য সত্যি। দেখো আজকে আমি কী রান্না করেছি। আজকে আমি রান্না করেছি বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা কিন্তু একবারে শুকনো শুকনো, বুঝছো তো। আর করেছি উচ্ছে ভাজা আর মুগের ডাল, শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে। তবে আজকে কিন্তু ঘি ফি কিছু দিইনি। তবে অল্প ডাল দেখে তোমাদের মানে খারাপ লাগছে, তাই তো, যে বৌদি এইটুকুন ডাল কার গালে দেবে, তাই তো। আর অবশ্যই রয়েছে ভাত। সত্যি কথা বলতে কার গালে দেবো কী বলো তো, তোমাদের যেদিনে না ডাল করবো না, সেদিনে তোমাদের দাদা ভাইপোর ডাল লাগে। আর যেদিনে ডাল করবো সেদিনে ওদের ডাল লাগে না, সেদিনে নাকি ওদের ভাজাভুজি দিয়েই খাওয়া হয়ে যায়। তো যাই হোক, তোমাদের ভাইপোর আমার দুজনেরই ভাত বেড়ে দিয়েছি। আর তোমরা কী ভাবছো আমি ডাল খাবো? আমি ডাল খাবো না, তোমাদের ভাইপোর জন্যই ডালটুকুন নিয়ে এসেছি। তা তোমাদের ভাইপো তো জানোই পাঁপড় খেতে কীরকম ভালোবাসে। আর পাঁপড়টা সেদিনকে যে ভেজেছিলাম না, একবারে বেশি করে ভেজে কন্টেনারে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে তো বলেইছিলাম। তো তোমাদের ভাইপোকে একটু পাঁপড় দিলাম, বাবু বকবক খুশি, দেখতেই পাচ্ছ। আর ভাতটা না একবারে হুদুদা গরম, দেখো তোমাদের ভাইপোর মুখে ভাত পড়েছে, একদম গরম ভাব বেরাচ্ছে। তো যাই হোক, ছেলে দেখতেই পাচ্ছ পাঁপড়টা পেয়ে কতটা খুশি, শুধু মুখে এটা দিচ্ছে দেখো না, ও কতটাই খুশি, শুধু মানে পাঁপড় ভাজা দিয়ে দিলেই হয়ে যাবে। আর ছেলে বলছে মা বাঁধাকপির তরকারিটাও কিন্তু হেভি হয়েছে, বাঁধাকপির তরকারিটা খুব নাকি খুবই সুন্দর হয়েছে, ওর মুখে খুব লেগেছে।